আয়ুষ আমার দিকে ওর হাতটা বাড়ালো, আর আর আমিও আয়ুষের বাড়ানো হাতটা ধরে ফেললাম। ওম কিভাবে আমার দিকে তাকিয়েছিল জানো মা? একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আমার খুব কষ্ট হচ্ছিল মা। মা ওম ওম আমার আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? আমি ওমকে ছাড়া বাঁচবো না মা। আমি আমি ওমকে ছাড়া বাঁচবো না। আমি আমি কিছুটা এসব কথা একদম বলতে নেই, আর এসব কথা আর একদম বাঁচবো না মা। আমি চুপ। মা, কে? এক ভদ্রলোক এসে এই খামটা দিয়ে গেলেন। কি দিয়ে গেল? কই দেখি। পেয়েছি, ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি। হরি, দেখো দেখো আমার মমির সঙ্গে তোরাকে কি সুন্দর মানিয়েছে। ঠিক যেন হর পার্বতীর ছবি। হরি, হর পার্বতী কি পাঠিতে নাচে নাকি? না মানে ওই ওই রকম লাগলো আর কি। ওই একটা ইংরেজিতে কথা আছে না মা, যে ম্যাট ফর ইচ আদার। হরি, ম্যাড না, মেড ফর ইচ আদার। আমি তো অত লেখাপড়া জানি না মা, ওই একটা মনে হলো বলে দিলাম। মা, একটা কথা বলবো? বলো। তোরা দিদিমণি এ বাড়ির বউ হয়ে আসবে তো? সেই ব্যবস্থাই তো করছি। কি করে? শুনলাম তো তোরা দিদিমণির বিয়ে ঠিক হয়ে গেছে। কার্ডও তো দেখলাম বিয়ের, ওই ঘরে টেবিলের উপর পড়েছিল। তবে এই ছবিগুলো সবকিছু বদলে দিতে পারে। কিভাবে? পাত্রপক্ষকে যদি আমি এই ছবিগুলো পাঠিয়ে দিই, আমার মনে হয় না বিয়েটা হবে। এত আয়োজন সব কি বৃথা যাবে? হোমের সঙ্গে তোর আর বিয়েটা হবে। অসম্ভব। আপনি কি বলছেন?
এসব কথার মানে কি? এ হতে পারে না। প্লিজ মিস্টার মল্লিক, আপনি এতটা উত্তেজিত হবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবুন, এছাড়া আর উপায় নেই। কিন্তু তাই বলে এই সময়ে এসে এই সমস্ত কথাবার্তা, দেখুন আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে। সেটা আপনার সমস্যা। তাই বলে 200 জন বরযাত্রী? হ্যাঁ, 200 জন বরযাত্রী। আপনার স্ত্রী তো খুব বড় বড় কথা বলেন, দেখি না এবার বাঙাল ঘটির লড়াইয়ে কে জেতে? বাঙালির জোর বেশি না ঘটির? দেখুন না, আপনি কিন্তু আমি তো শুনেছি বাঙালদের নাকি বিশাল বড় মন, তারা লোক খাওয়াতে খুব ভালোবাসে। দেখি কি করে আপনি সামলান। কিন্তু আপনারা তো বলেছিলেন যে 50 জন বরযাত্রী আসবে। অসিত আমাকে তাই বলেছিল। এখন যদি লাস্ট মোমেন্টে এসে আপনারা বলেন যে 200 জন বরযাত্রী, তাহলে এখন সবটাই দাঁড়িয়ে আছে আমার উপর। আমি যা বলবো তাই হবে। দেখবেন আয়োজনের যেন কোনো ত্রুটি না হয়, বরযাত্রীরা যেন কোনো কথা না শোনাতে পারে। আসি। ছবিগুলো একজনের কাছে পাঠাতে হবে। কার কাছে পাঠাবেন? তোরাদের ফ্ল্যাটের প্রতিবেশী, কি যেন নাম, কি যেন নাম, কি উমা, উমার কাছে পাঠাতে হবে। কেন? কেন? পাশের বাড়ির লোকই তো পাশের বাড়ির উপকার করে। চুলটা একটু তুলো। দেখি, দেখুন কিরকম গয়না দিয়েছি দেখুন। আজকালকার মতন ওই পলকা গয়না নয়, একে বলে ভারী গয়না। দরকার হয় শ্যাকরাকে দিয়ে মাপিয়ে দেখে নেবেন কত ভরি সোনা। অনেক খরচা করছি। এইসব কথাগুলো আমাদের শুনিয়ে কি লাভ বলুন তো? না, এমনি বললাম আর কি। আমরা কোনো রকম কার্পণ্য করছি না, খুব খরচা করছি। দেখবেন মেয়েকে আমরা একদম ভরিয়ে দেব। কিছু মনে করবেন না, আমরাও মেয়েকে যথেষ্ট দিচ্ছি, যথেষ্ট ভরিয়ে দেব। তা কি কি দিচ্ছেন আপনারা? কি দিচ্ছি মানে আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণভাবে যা দেওয়া যায়, টিভি, ফ্রিজ, গয়নাগাটিও যথেষ্ট দেওয়া হচ্ছে। কমসে কম 20 ভরি তো হবেই। আজকের দিনে কম নাকি? 20 ভরি সোনা? মেয়ের বিয়েতে আপনারা মাত্র 20 ভরি সোনা দিচ্ছেন? আরে 20 ভরি সোনা তো আমরা কাজের মেয়েকে দিই। আরে এত করে ড্রাইভারকে বললাম ঠিক জায়গায় গাড়িটা রাখতে, ও এতগুলো জিনিস নিয়ে হাঁটা সম্ভব? তাই খুঁজবো এখন। দেখে চলতে পারো না, কোনো সেন্স নেই।